আল্লাহর নবী মেরাজের রাত্রিবেলা জাহান্নামে গেলেন দেখার জন্য। জাহান্নামে যাওয়ার পরে নবীজি দেখলেন বিরাট বড় বড় পেটওয়ালা, খড়ের পালার মতো উঁচু উঁচু বিরাট বড় বড় পেট। পেটের ভিতরে সাপ আর বিচ্ছু কিলবিল কিলবিল করতেছে। সাপ বিচ্ছুর কামড়ের কারণে আল্লাহর বান্দা গগন বিদারী চিৎকার মারতেছে। চিৎকারের আওয়াজ এত কঠিন, চিৎকারের আওয়াজ এত ভয়াবহ। নবীজি বললেন ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো তাহলে দুনিয়ার মানুষ হার্ট স্ট্রোক করে, হার্ট ফেল করে, হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মারা যাইতো। এত ভয়াবহ চিৎকার আল্লাহর বান্দারা করতেছে। তাদের বড় বড় পেট, পেটের ভিতরে সাপ আর বিচ্ছুগুলি কিলবিল করতেছে, কামড় মারতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, জাহান্নামের ভিতরে কঠিন আযাব কাদের হয়? যাদের এত বড় বড় পেট হয়ে গেছে আর পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলবিল করে। জিবরাইল, এরা কারা? বলে, হুজুর, এরা অন্য কেউ না, এরা সুদখোর, ঘুষখোর, হারামখোর। এরা হারামখোর, এরা সুদখোর, ঘুষখোর, হারামখোর। ইয়া রাসূলুল্লাহ, তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলবিল করে শাস্তি দেওয়া হচ্ছে। কতদিন? বলে, যতদিন জাহান্নাম থাকবে ততদিন শাস্তি দেওয়া হবে। অতএব যদি আপনার মন চায়, বন্ধু, আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যাই, বাইরে জীবনে না খেয়ে থাকবেন কিন্তু হারাম খাবেন না। সাহাবীরা 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতো, তারপরও তারা হারামের দিকে হাত বাড়াইতো না। সাহাবী 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 অলিরা না খেয়ে থাকতো, গাছের পাতা খাইতো, গাছের পাতা খেয়ে বেঁচে থাকতো, তারপরও তারা হারাম খাইতো না। আহা, তারা গাছের পাতা খেয়ে খেয়ে আল্লাহর দরবারে সেজদা দিত, তারপরেও তারা হারাম খাইত না। কারণ মুসলমান হারাম খায় না। মুসলমান হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে না। মুসলমান হারাম খায় না, মুসলমান হারাম খাইলে কালবের শক্তি থাকে না। এই জন্য হাজারে হাজারে হাজি হজ করে আসার পরেও চরিত্রের পরিবর্তন হয় না। হাজি হজ করে আসার পরেও অন্যের জমি দখল করে রাখছে, জমি ছাড়ে না। হাজি সাহেব হজ করে আইছে, হজ করে আসার পরেও চান্দাবাজি করে। কি আসতে কোন কে? হাজি হজ করে আসার পরও চান্দাবাজি ছাড়ে না। হাজি হজ করে আসার পরও অন্যের জমি দখল করছে, ছাড়ে না। হাজি হজ করে আসার পরও রাষ্ট্রের সম্পদ চুরি করে। কথাকে মিছে কথা কইছি? আমি কি খারাপ কিছু কইছি? গালি টালি দিছি? সত্যি দিয়ে কইছি। চিনি ছাড়া নাই। যদি এত চিনি খাই তো বিপদ। হ্যাঁ, প্রত্যেক দিন 10 কাপ চার ভিতরে যদি 1 কাপ করে চিনি থাকে তাহলে কয় কাপ চিনি হইল? 10 কাপ চিনি। বাপরে বাপ, আমাদের দেশে চিনির ভিতরে কেমিক্যাল থাকে, মুশকিল। না খাওয়াই ভালো, এই জন্য আমি খাই না। কথা চিনি খাইলামই না। শুধু চা দিয়ে, পানি দিয়ে, আদা দিয়ে, লং দিয়ে মেরে দিই। এটা একটা ওষুধ, খাবেন, ভালো জিনিস, হজম শক্তি বাড়ে, দাঁত শক্ত হবে। ওষুধ বলে দিয়ে গেলাম। সহজে দাঁত পড়তো না, বুড়ো হইতেন না, মুখে দুর্গন্ধ থাকে না, পাকস্থলী পরিষ্কার থাকে, মজবুত থাকে, মানুষের হাড় শক্ত থাকে। চিনি ছাড়া খাবেন, লবণ ছাড়া খাবেন, শুধু চা, আদা, লবণ। দারুণ ওষুধ দিয়ে গেলাম, খাবেন বেশি করে। যদি প্রত্যেক দিন 10 কাপ পারেন তা মারবেন, অসুবিধা নেই। যদি 50 কাপ মারেন তাও সমস্যা নেই। যদি 100 কাপ মারেন তাও অসুবিধা নেই। না খান, ভালো জিনিস তো। আল্লাহ বলছে হালালান তাইয়্যিব, পান খান কিন্তু জর্দা খেতে পারবেন না। কারণ জর্দা তাইয়্যিবের ভিতরে পড়ে না। হালালান তাইয়্যিব, পান খান কিন্তু জর্দার সুন খেতে পারবেন না, কারণ জর্দার সুন তাইয়্যিবের মধ্যে পড়ে না। এখন সুবহানাল্লাহ নাই, নাউজুবিল্লাহ নাই, কারণ ধরা খেয়ে গেছে। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। 2 নম্বর কারণ হচ্ছে, 3 নম্বর কারণ বলে দিয়ে যাচ্ছি। প্রিয় নবী বললেন 3 নম্বর কারণ হলো, আমার উম্মতের ভিতরে পিতামাতার অবাধ্য সন্তান এত পরিমাণে হবে,
এত পরিমাণে অবাধ্য হবে, সন্তানরা বাবাকে অবিশ্বাস করবে, বন্ধু বান্ধবকে বিশ্বাস করবে, বাবাকে দূরে ঠেলে দিবে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে, স্ত্রীকে আপন মনে করবে, মাকে দূরে ঠেলে দিবে, মা বাবা থেকে সন্তানরা বিচ্ছিন্ন হয়ে যাবে, মা বাবার খেদমত থেকে সন্তানরা জুদা হয়ে যাবে, মা বাবার অবাধ্য চরণ বাড়বে। বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, প্রত্যেক 100 জনের ভিতরে 80 জনে বাবা মার অবাধ্য। এবার আস্তে করে ফেলেছেন, ঠিক ঠিকই ঠিকই বোঝা যায় যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। মনে কিছু নিয়ে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উম্মত মন খারাপ করবেন না ভাই আমার, ভুল তো মানুষই করে। কি কথা ঠিক আছে না? ভুল তো আমার আপনার হতেই পারে, হয়ে গেছে, বাবা মা মরে গেছে, তাহলে হুজুর উপায় কি নাই? উপায় আল্লাহ রেখে দিছে, ডরেন না, ডরেন না, উপায় রাখছে আল্লাহ, ডরেন না। কেন? আল্লাহ নিজে তার রহমত থেকে বান্দারে মারুম করে নেই, তা আমি করতাম কি তা? এই জন্য দুনিয়ার কোনো অলিরা তার মুরিদদেরকে, মুহিব্বিনদেরকে খোদার রহমত থেকে জুদা করতেন না। অলিরা ভয় দেখাইতেন না, অলিরা আশা দিতেন যে আসো আল্লাহ মাফ করবে। আল্লাহু আকবার। অলিরা কি দিতেন? আশা দিতেন, আসো, অসুবিধা নেই, আসো, তুমি গুনাহ করছো, অনেক করছো না তো আইসে বলো না, গুনাহ করছো তো, গুনাহ তো করে ফেলছো, আসো আসো। এরপরে ওলিরা জিকিরে বসেছে, একদিনে হয়েছে না, জিকিরে বসাইতে বসাইতে জিকির করতে 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 নামাজে বসেছে, বুঝে বুঝে শেষ পর্যন্ত এমন তওবা করছে যে শেষ পর্যন্ত ডাকাইতি ওলি হইয়া কবরে গেছে। কথা কন না, ঠিক কিনা? এই জন্য ইসলাম ওলিদের কাছে নিরাপদ। এই পোলাপান, হেই উডুসকে উডুসকে ফেসাবের ধরছিনি তো যা, সেরে বিরিন ঠান্ডা হয়ে গেছে, বেশি রাত করা যাবে না, 1 ঘন্টা হয়ে গেছে গা, মার হাওয়া কর না। কেমনে কেমনে 1 ঘন্টা পার হয়ে গেল গা, মিষ্টি 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 কথা কয়ে, কিছু ঝাল দিলাম, কিছু টক দিলাম। না রে থাকবে, দেখি আওয়াজে বোঝা যায়, বোঝে এটা সিন্নি চাই কি চাই কি চাই না। না রে রিসালাত, বোঝা গেছে আওয়াজ আছে। হ্যাঁ না, দোস্ত খুব ভালো, দোস্ত দোস্ত খুব ভালো, একটা আরেকটা কোলের ভিতরে দূরে রাখছে, সারে নাই, দোস্ত ভালো, নির্ভেজাল দোস্ত। কিন্তু চকলেটের ভাগ যদি ঠিক মতো না পড়ে তো কাজে লেগে যাবো সকালবেলা। পৃথিবীর সবচেয়ে বড় মারাত্মক দোস্ত হলো গান জুটির দোস্ত। ফিরি ফিরি খা, দুষ্টু খা, খা খা, দুষ্টু খা। ও জানে যদি দোষ্টরে একবার খাওয়াইতে পারি তাহলে দোষ্টু উল্টে পরে আমার কিনে কিনে খাওয়াবে। দেখুন খুব মারাত্মক দুষ্টু। ওই যে লালনের দল আছে না, ওরা গাঁজা খায়, দেখুন ওরা মারামারি করে না, ওরা বাগযোগ করে খায়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, টুনটুনা টুন টুনটুনা টুন। গাঁজা খুব ভাগ করে খায় না, ওরা যুদ্ধ করে না, মারামারি করে না, ভাগ করে গাঁজা খাবে, মিলমিশ করে খাবে। ও অদ্দূর টান দেয়, ও অদ্দূর টান দেয়, ও অদ্দূর টান দেয়। আমরা ছাতা বেরিয়ে নিলে কিলিকিলি করি। কি কথা খারাপ করছি ভাই? ও গাঁজা নিয়ে ঝগড়া করে না, ওরা মিলমিশ করে গাঁজা খাচ্ছে, খুব খায়। বাপরে বাপ, কি পরিমাণে টাইমতেছে রে, একবারে ভাড়া বানায় লিখছে, ইটির ভাড়া, পুলিশে ভাড়া দেয়। এই শোনে যাবেন, হারাম এত মারাত্মক, এই পানির ভিতরে যদি 1 ফোঁটা পেশাব আমি ছেড়ে দেই তাহলে পুরা পানিটা নাপাক হয়ে যাবে। এই পানি দিয়ে ওযু হবে না, গোসল হবে না, এই পানি নিজে নাপাক হয়ে গেল। মানুষের শরীরে যখন হারাম ঢুকে তখন বডিটা নাপাক হয়ে যায়। এই জন্য বাহিরের পোশাক আপনি পাক করলেন, এই পোশাক পাক না হলে নামাজ হবে না, জায়নামাজ পাক না হলে নামাজ হবে না, জাগা পাক না হলে নামাজ হবে না, শরীর পাক না হলে নামাজ হবে না। আপনি শরীর পেশাব করছেন, এবার শরীর পাক করতে হবে, ওযু করতে হবে।
আপনি শরীর পাক করলেন, পোশাক পাক করলেন। ভাইজান আমার, এখন আপনি বলেন, আপনি যে মদ খাইলেন, গাঁজা খাইলেন, ইয়াবা খাইলেন, হিরোইন খাইলেন, এরপরে আপনি যে নেশা খাইলেন, এই নেশার কারণে আপনার শরীরটা যে নাপাক হয়ে গেল, এই নাপাকটাকে আপনি পাক করবেন কোন পানি দিয়া? কি কথা কন না কেন? দুনিয়ার কোন সাগরের পানি দিয়ে এই শরীর আপনি পাক বানাবেন? কারণ এটা তো আপনার রক্তের সাথে মিশে গেল। হায় হায়, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে বলেন কোন কবরে আপনার জায়গা হবে, কোন দরবারে আপনার জায়গা হবে? এবার বুঝেন, ইল্লিনে সিজ্জিনে কোথায় আপনার জায়গা হবে বুঝে নিয়ে যান আপনি। আপনার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা হবে না। কারণ আমার রসুল পাক, আমার আল্লাহ পাক। কি কথা কন না কে? আমার নবী পাক। নবী কি? জোরে বলেন, আরো জোরে। জোরে হয় না কেন? আল্লাহ ডাক দেখে, হাবিব আমি আপনাকে পাক বানাইলাম, আপনার আহলে বাইতকে পাক বানাই দিলাম। একসাথে কোন আল্লাহু আকবার। নবীজি আপনি নিজে পাক, আপনার আহলে পাক, আপনি নিজে পাক, আপনার পরিবারও পাক, আপনি নিজে পাক, আপনার আহলে বাইতও পাক। জোরে 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 জোরে। আল্লাহর নবী নিজে পাক, তারা আহলে বাইতও পাক। নবীর কারণে তারা হলো পাক হয়ে গেছে, তারা পাকে পাক পাঞ্জাতুন। একবার জোরে কন্যা মারহাবা। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি আমার জীবনের আল্লাহর নবী বলেন, সমাজে যখন নেশা দ্রব্য বেড়ে যাবে, নারীরা বেহায়া হয়ে যাবে, প্রকাশ্যে নারীরা নাচানাচি করবে, তার বাস্তব প্রমাণ হলো মোবাইল। জোরে 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 জোরে। ছোট ছোট বাচ্চারা এখন নাচানাচি না দেখলে ভাত খায় না। মা কয় দেখ, তারপরে দুকে খা। কি মার মা? নাচা দেখেছি, বেটি নাচতে, নাচা দেখ তারপর দুটো খা। শতান কোথাকার, তুই বেরিয়ে চুটকে, তুই ইজলে হয়ে যেতি, তোর মা হইতো কিছু কিনা, তুই ইজলে হ। কি কথা খারাপ কিছু ভাই? শোনা যাবে না হাজিরিন, প্রিয় নবী বলেন প্রকাশ্যে নাচানাচি হবে। আহা, গায়ক গায়িকারা প্রকাশ্যে গান করবে, তখন তোমরা আকাশ থেকে বিষ পাথর এবং জমিনে ভূমিকম্প আর মহামারী, টর্নেডো আর দুর্ভিক্ষের জন্য তোমরা অপেক্ষা করো। আমি বলি নাই 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন নবীজি বলে দিয়ে গেছে, বাংলাদেশে 500 টাকা দিলে জেনা করা যায়। 500 টাকায় জেনা করা যায়, বেশি টাকা লাগে না, মাত্র 500 টাকায় জেনা করা যায়। আপনারা জানেন না, আমরা রাত্রিবেলা যখন রাস্তাঘাটে চলাচল করি তখন অনেক কিছুই দেখা যায়, কিন্তু শুধু দেখেই চলে যাই। মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন, জেনা ব্যভিচার প্রচুর পরিমাণে বেড়ে যাবে, প্রচুর পরিমাণে জেনা ব্যভিচার বেড়ে যাবে। জেনাকে মানুষ গুনার কাজই মনে করবে না, প্রচুর পরিমাণে জেনা বাড়বে, বেহায়াপনা বাড়বে, নারীরা অবাধ্য হয়ে যাবে, নারীরা বেপর্দা হয়ে যাবে, নারীরা রাস্তায় নেমে যাবে, নারীরা স্বামীর অবাধ্য হয়ে যাবে, নারীরা ঘর ছাড়া হয়ে যাবে। তখন তোমরা আকাশ থেকে পাথর বর্ষণের অপেক্ষা করো, জমিনে দুর্ভিক্ষের অপেক্ষা করো, ভূমিকম্পের অপেক্ষা করো, অথবা টর্নেডো মহামারীর অপেক্ষা করতে থাকো। আমি বলি নাই 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন নবীজি বলে গেছে, একটা কথাও নবীর মিথ্যে হবে না। কথা কন না কেন? ঠিক না বেঠে? মিথ্যা হবে? শোনা যাবে না হাজিরিন, এটা আমার বক্তব্য না, এটা রাসূল কারীমের বক্তব্য শোনাচ্ছি। ও মুসলমান, ও নারী সমাজ, ভালো করে শুনে যান। বলে হুজুর বাঁচার উপায় কি? বাঁচতে যদি চান তওবা করতে হবে, বাঁচতে যদি চান ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দিকে আমাদের সবাইকে ফিরে আসতে হবে। বাঁচতে যদি চান রাসূলের গোলামির ভিতরে নিজেকে, নিজের পরিবারকে নিমজ্জিত করতে হবে, ঠিক কিনা? নবীর গোলামির দিকে নিজেকে ঝুঁকিয়ে দেন, নবীর গোলামির
দিকে নিজেকে ঝুঁকায় দেন। এখন আমার কথা, এই মাদক এই নেশা বিক্রি করে কারা? কুত্তায় না হনুমানে? জোরে 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 জোরে। এই নেশা বিক্রি করে কারা? জোরে বলেন। ওখানে কি ধরা টাইম লাগে? কয় ঘন্টা লাগবে? সর্বোচ্চ 24 ঘন্টা লাগবে সারা বাংলাদেশে। টাইম লাগবে না। আমাদের প্রশাসন যারা আছে তারা যদি চিন্তা করে 24 ঘন্টায় যত মাদক বিক্রেতা আছে আমরা সব বাটাম চালান দিব, সব খুঁজে 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 দেখা যাবে এর ভিতরে কিছু হাজি সাহেব আছে। হাজি সাহেব সরাসরি বেছে না, কিন্তু হাজি সাহেব ফোন দিয়ে কয় ওটা আমার লোক। কিন্তু হাজি সাহেব সরাসরি বেছে না, কিন্তু হাজি সাহেব পার্সেন্টেজ নেয়, কমিশন নেয় বাইরে। এই জন্যই মাঠের নিচে ভূমিকম্প আসবে। আমরা আবার তাদেরকে দেখলে কি সালাম সার ভালো আছেন? আল্লাহ নবী বলে যখন ফাসিক ফুজ্জাররা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ হবে, শাসন কার্য করবে, বিচার সালিশ করবে, আর সমাজের নেতৃস্থানীয় যখন ফাসিক ফুজ্জাররা দায়িত্ব পালন করবে, তখন তোমরা আকাশ থেকে ভারী বর্ষণের এবং পাথর নিক্ষেপের অপেক্ষা করো, ভূমিকম্পের জন্য রেডি হয়ে যাও, আর তোমরা মহামারীর জন্য অপেক্ষা করো, দুর্ভিক্ষও আসতে পারে। শোনেন, আমি কিন্তু একটাও আমার কথা বানাই বলতেছি না। শোনানো তিরমিজির হাদিস থেকে 14 কারণের কারণগুলি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এখন কার উপর গায়ের উপরে যদি পড়ে যায় তাহলে সেটা পড়ে যাবে। যদি আমার বাপের গায়ের উপরে পড়ে তো পড়ে গেছে। কি কথা ঠিক আছে না ভাই? যদি আমার বন্ধুর গায়ের উপরে পড়ে তো পড়ে গেছে, অসুবিধা নেই। কথা ক্লিয়ার। রসুলের হাদিস বলতে হবে একবারে পরিষ্কার করে, যাতে মানুষ বুঝতে পারে। লম্বা কথা বাড়াবো না, আলোচনার মূল শেষ দিকে চলে আসতেছি। আপনাদের কষ্ট হবে, এই কথাগুলি শোনাটা অত্যন্ত জরুরি ছিল। এই জন্য মুক্তাসার টাইমে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, একেবারে যাহা সমাজের জন্য এখন রানিং জরুরি এই কথাগুলি আপনাদেরকে শোনাইলাম। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা? ঘটনা আমার শেষ। পিতামাতার অবাধ্য হবে সন্তানরা, বাবা মার অবাধ্য হয়ে যাবে, বাবা মার খেদমত করবে না। আজকে ওয়াজ শুনে যান, যারা বাবা মার খেদমত করেন না, মক্কা মদিনার ইমাম হলেও জান্নাত হবে না। আমি কয়েকদিন আগে মাহফিলে গেছিলাম। মাহফিলের জায়গার নাম হচ্ছে লালমনিরহাটের হাতিবান্ধা। কি বান্ধা? বাপরে বাপ, হাতি বান্ধ হয়। হাতিবান্ধার একটা এলাকার নাম আছে গুতামারি। আমি বললাম আপনারা কি গুতা মারেননি? হুজুর না, মারি না। তাহলে নাম গুতামারি কে? হুজুর মুরব্বীরা রাখছে। কালামরির মতো গুতামারি, কালামুড়ি। আমি বললাম কি ব্যাপার, সাদা মুড়ি হলো না কেন? বলে মুড়ি কালা, তো সাদা দিয়ে কি হবে, ওই জন্য নাম হয়েছে কালামুড়ি। অসুবিধা নাই, ও কালামিয়া মুড়ি বেচছিল, এই তো অসুবিধা নাই, কালামিয়া মুড়ি বেচে, তো ধলামিয়া কি মুড়ি বেচে নাই? আচ্ছা অসুবিধা নাই, যাই হোক, যেটা হয়েছে হয়েছে। গুতামারি মাহফিল করতে গেলাম গুতামারি। ওই এলাকার একজন হাজি সাহেব বলল, ওই হাজি সাহেব বলতেছে করোনার আগে আমি হজে গেছিলাম। তিনি সভাপতি ছিলেন মাহফিলের। বলে করোনার আগে আমি হজে গেছিলাম। করোনার আগে হজে যাওয়ার সময় উনি যেই ফ্লাইটে ছিলেন, যেই কাফেলার সাথে ছিলেন, যেই গ্রুপের সাথে ছিলেন, যেই মুআল্লিমের সাথে ছিলেন, ওই কাফেলায় ওই গ্রুপে 2 ভাই একসাথে হজে যাইতেছিল। বলবো না ঘুমাইতেছে? বেশি না, 5-7 মিনিট সময় দেন, এরপরে আমরা ক্যাম্প করে দেব। যারা বাইরে আছেন, কুয়াশা খাচ্ছেন, তারা কুয়াশা খায়েন না, ভিতরে চলে আসে। কষ্ট হচ্ছে আপনাদের, এরপরে গরম বিরিয়ানিটা খেয়ে বাড়ি চলে যাবেন, বাড়ি যায় ঘুমাই পড়বেন। আর ফজরের নামাজ পড়ার দরকার নেই। পড়বেননি? ভূমিকম্প হবে আর এক কারণে, উম্মত নামাজ হত্যা করে ফেলবে, আল্লাহকে সেজদা দিবে না।
এই জন্য ভূমিকম্প আসবে, টর্নেডো আসবে, মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে। যারা নামাজকে সংরক্ষণ করে, নামাজকে ঠিকমতো কায়েম করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার পুরস্কার দেয়, দুনিয়ার একটা পুরস্কার, তার রিজিকের কোনো কমতি থাকে না, রিজিকের কোনো চিন্তা থাকে না, রিজিক তার পিছে পিছে দৌড়ায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। রিজিক তার পিছে পিছে। নামাজ পড়বেন নি? কথা কর না কেন? নামাজ হবে নি? মাঝে মধ্যে হবে, মাঝে মধ্যে ছাড়বেন। বছরে নামাজি আছে, বছরে খালি জুমার দিনে পড়ে, বছরের নামাজি শুধু জুমার দিনে পাওয়া যায়, এরপরে আর এই বছরে নামাজির খুঁজে পাওয়া যায় না। এই ওয়াজে গেলে রাত শেষ, আমি এদিকে যাব না, মূল আলোচনায় যাই। হাজী সাহেব বলতেছেন বিমানে উঠলাম, আমরা একসাথে রওনা করছি, বাংলাদেশ থেকে বিমান ফ্লাই করছি। বিমান উড়ে উড়ে সৌদি আরবের জেদ্দা বন্দরে বিমান নামার পরে আমাদের সাথে থাকা দুই ভাই হঠাৎ করে অন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? অন্ধ হয়ে গেল। দুই ভাই হঠাৎ করে একসাথে অন্ধ হয়ে গেল। হাজী সাহেব বলতেছেন আমরা খুব চিন্তায় পড়ে গেলাম, তারা দুই ভাই হঠাৎ করে অন্ধ কেন? মনে হয় বিমানে কখন উঠে টুটে নাই, ঝামেলা হতে পারে, কোনো অসুস্থতা আসতে পারে। সৌদি আরবের সবচেয়ে বড় ডাক্তার, চক্ষু ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই, কিন্তু তারা চোখে দেখে না। মুআল্লিম চিন্তা করলো, আমি তো হজে আনছি, কিন্তু তাদেরকে তো হজ করাইতে হবে। দুইজনকে হজের গাইড নির্বাচন করে দিলেন। তারা কাবা শরীফে গেল, আল্লাহর ঘর ধরে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মাকামে ইব্রাহিমে যাইয়া নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করলো, কিন্তু চোখ ভালো হলো না। সাফা মারওয়াতে যাইয়া সাই করে তারা সাফা মারওয়ায় দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। এ বরুড়াবাসী, চোখ তাদের ভালো হলো না। হাজী সাহেব বলতেছেন হজের আনুষ্ঠানিকতা শুরু। সমস্ত হাজিরা কাবা শরীফ থেকে রওনা দিয়ে দিল মিনার দিকে। মিনায় যে হাজি দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। অন্ধ দুই হাজি চলে গেল আরাফাতে। আরাফাতে বসে দোয়া করলো। যদি কোনোদিন হজে যান তো দেখবেন আরাফাতের মাঠে এমন কোনো তাবু নাই রে, যে তাবু থেকে চিৎকার মেরে মেরে কান্নার আওয়াজ না আসে। হাজিরা আরাফাতের মাঠে চিৎকার মেরে মেরে কান্না করে গুনার কথা মনে করে, আল্লাহ তোমার দরবারে আসছি আরাফাতের মাঠে, আজকে যদি ক্ষমা না হয় তাহলে আমার হাজি জীবন বরবাদ হবে। আল্লাহু আকবার। হাজি কান্নাকাটি করে। ওই দুই অন্ধ হাজি আরাফাতে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মুজদালিফায় চলে গেল। মুজদালিফায় যায় রাত্রি এশা এবং মাগরিব একসাথে আদায় করলো। মুজদালিফাতে দোয়া করলো, কিন্তু অন্ধ দুই ভাইয়ের চোখ ভালো হলো না। মুজদালিফা থেকে জমারাতে শয়তানকে পাথর মেরে তারা আবার মিনাতে যেয়ে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। এরপরে ফরজ তাওয়াফ করলো, খুদার ঘর ধরে দোয়া করলো, চোখ ভালো হলো না। সাফা মারওয়াতে দোয়া করলো, চোখ ভালো হলো না। মাকাম ইব্রাহিমে দোয়া হলো, কিন্তু চোখ ভালো হলো না। এই বরুড়াবাসী শুনে যাবেন হাজিরিন, চোখ ভালো হলো না। হাজী সাহেব বলতেছিলেন ওই দুই ভাইকে নিয়ে আমরা সবাই মদিনায় রওনা করলাম। মদিনাতুল মুনাওয়ারাতে যাইয়া আল্লাহর নবীর মেহবুবের রওজা শরীফে যে সালাম দেওয়া হলো, সালাম দিয়ে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। এই দুই ভাই মদিনার নবীর মসজিদে যে নামাজ পড়ে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। দুই ভাইকে আমরা নিয়ে গেলাম রিয়াজুল জান্নাতে, যেখানে নামাজ পড়লে বুঝবেন আপনি জান্নাতে নামাজ পড়েছেন, যেখানে দোয়া করলে আপনি বুঝবেন আপনি খোদার জান্নাতে বসে বসে দোয়া করেছেন। সে জায়গার নাম রিয়াজুল জান্নাহ। দুনিয়ার একটা খাস নির্দিষ্ট রিয়াজুল জান্নাহর নাম রিয়াজুল জান্নাহ, যেটা কাবা শরীফের ভিতরে নাই, কাবার চারপাশেও নাই। আপনার বাইতুল আকসাতে নাই। ৭০,০০০ নবী বাইতুল আকসায় নামাজ পড়লো, রিয়াজুল জান্নাহ পাবেন না। ২,২৪,০০০ নবীরা কাবা শরীফ তাওয়াফ করলো, রিয়াজুল জান্নাহ পাবেন না। কিন্তু সমস্ত নবীদের ইমাম রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল
সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আমার নবীজি মসজিদে নববীতে নামাজ পড়লেন, আল্লাহ রিয়াজুল জান্নাহ বানায় দিল। একসাথে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কিনা বলাইছিনি? জিম দিসকে জিম দিস না। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। দুই ভাই রিয়াজুল জান্নায় বসে বসে কান্না করলো, দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। আহা, হাজী সাহেব বললেন মদিনার থেকে আমরা রওনা করলাম, বিমানে উঠলাম, মদিনা এয়ারপোর্ট থেকে বিমানে উঠলাম, বিমান রওনা দিল বাংলাদেশের উদ্দেশ্যে। যত আকাশের দিকে বাংলাদেশের দিকে আসে ততই তাদের চোখের পাওয়ার আস্তে আস্তে খুলতে লাগলো। যখন বাংলাদেশে আসলো তাদের চোখ পরিপূর্ণ ভালো হয়ে গেল। আমরা বিমান থেকে নামলাম, হাজীদেরকে ধরলাম, হাজীরা তোমরা বলো আমরাও হজ করলাম, তোমরাও হজ করলা। ওরে দুই ভাই একসাথে অন্ধ হয়ে গেল, সারা মক্কা মদিনাতে তোমরা অন্ধ, খোদার ঘর দেখতে পারলা না, নবীর বারগাহ দেখতে পারলা না, দরবারে মোস্তফা দেখার সুযোগ হলো না, হজ করলা কিন্তু এক নয়নে কাবা ঘর দেখতে পারলা না। বলো তোমাদের জীবনের কি ভুল আছে আজকে বলে দিয়ে যাও, নিশ্চয় তোমরা বড় ধরনের কোনো অপরাধ করছো। দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বললো হাজিরা মিথ্যা বলেন নাই, আমাদের জীবনের একটা বড় ভুল ছিল। বলে ভুল কি? বলে আমাদের ঢাকাতে বাড়ি গাড়ি আছে, আমরা দুই ভাই সম্পদশালী, কিন্তু দুই ভাই ঝগড়া করে আমাদের বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখছিলাম, ওই অবস্থায় আব্বা আম্মা কবরে চলে গেছে, আমাদের বাবা মার বদদুয়া আজকে হজে কাজে লেগে গেছে। আমরা বুঝছি আব্বা আম্মার বদদুয়ার কারণে আজ আমরা হজে গেলাম কিন্তু অন্ধ হয়ে রইলাম। ভাই এটা পৃথিবীর কোন কোরআন কিতাবের ওয়াজ না, এটা বাংলাদেশে ঘটে যাওয়া বাস্তব। মুসলমান ভালো করে শুনে যাবেন বাবাজি, এটা বাংলাদেশে ঘটে যাওয়া বাস্তব। হাজিরিন, বাবা মা যদি বেজার হয় হজ কবুল হবে না, বাবা মা যদি বেজার হয় জান্নাত নসিব হবে না। আল্লাহর নবী ডাক দিলেন উম্মত উম্মত রে, যদি তোমার বাবা মাকে পাওয়ার পরও তুমি খেদমত করে জান্নাত কিনে নিতে না পারো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তোমার আখিরাত বরবাদ হবে, কবরে জিন্দেগি বরবাদ হবে। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, বাবা মা কবরে চলে গেছে, হক আদায় করতে পারি নাই। একই প্রশ্ন সাহাবী নবীজিকে করলেন, ইয়া রাসূলুল্লাহ আব্বা আম্মা কবরে চলে গেছে, হক আদায় করতে পারি নাই, এখন আমাদের উপায় কি? নবীজি জবাব দিলেন, সাহাবী চিন্তার কারণ নাই, আল্লাহ রুখসত দিয়ে দিছে, যদি বাবা মা কবরে চলেই যায় তাহলে তুমি বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করো। আমার রব আমার আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিলেন, আমার সাথে পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে দোয়া করো, আল্লাহ নিজে শিক্ষা দিয়ে দিলেন। এই জন্য নবীজি বললেন তুমি বেশি বেশি করে দোয়া করো, বেশি বেশি করে বাবা মার জন্য তুমি সদকা করো আমার উম্মত, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ দয়া পরবশ হয়ে তোমার নাম পিতা মাতার খেদমত গুজারি সন্তান হিসেবে, বাধ্য সন্তান হিসেবে আল্লাহ দয়া করে লিখে দিতেও পারে। এই জন্য বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করো। আমার দেশে যারা দোয়া মানে না ওরা জালেম। তাই আসতে বলবে না, জোরে বলেন। ওদের কারণে ভূমিকম্প আসতেছে, ওদের কারণে আকাশ থেকে পাথর আসবে, ওদের কারণে আমাদের দেশে মহামারী দুর্ভিক্ষ আসবে, ওরা জালিম। এই আসতে কোন কেন, জোরে বলেন।
ওরা নিজেরাও দোয়া মানে না, মুসলমানদেরকে দোয়া থেকে সরাইয়া পিতামাতার অবাধ্য সন্তান বানিয়ে মুসলমানদেরকে কবরে পাঠাই দিছে। কথা কর না কে, ঠিক কিনা? দোয়া চলবে নি? যারা বলে চলবে নি? নামাজের পরে হবে নি? মিলাদের পরে হবে নি? হবে নি? কবর জিয়ারতের পরে হবে নি? মাহফিলের পরে হবে নি? দোয়া বন্ধ করা যাবে? দোয়া বন্ধ করা যাবে? দোয়া শিখাইছে কে? যারা বলেন। তাহলে আল্লাহ মানি না মোল্লা মানি? যারা বলেন। তাহলে মোল্লার ফতোয়ায় আল্লাহর সিদ্ধান্তকে আমরা উপেক্ষা করতে পারি না এবং করব না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। আহা, জবান খুলে ব্যথাটা তো পাইলে পানি দেন। মাওলানা মুহাম্মদ দুনিয়া এমনি থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, কালামুনিবাসী, বরুণার মুসলমান, লম্বা কথা বাড়াবো না, বেশি রাত করব না, যেহেতু আপনাদের ধৈর্যের সীমা হারিয়ে ফেলবেন। গুরুত্বপূর্ণ দুটি কথা আমি আপনাদেরকে বলছিলাম। এই কারণে ভূমিকম্প আসবে, রাষ্ট্রের ভিতরে যখন অনাচার, অত্যাচার, অবিচার বাড়বে, রাষ্ট্র যখন এটা শক্ত হাতে দমন করতে না পারবে, তখন ভূমিকম্প আসবে। বাচ্চাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, মহিলাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, ঘরের ভিতরে নিরাপত্তা নাই, বাহিরে নিরাপত্তা নাই। আজকে এই সময়, এখন বাজে রাত 12:30, এই সময় যদি একটা মেয়ে 16 থেকে 20 বছরের একটা যুবতী মেয়েকে আপনি হাত মোজা পা মোজা পরেও যদি ছেড়ে দিয়ে বলেন, বোন আমার তুমি এই মুহূর্তে ঢাকা মোহাম্মদপুর একা একা চলে যাও, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে ওই মেয়েটা একা একা মোহাম্মদপুর যাবে, 100% গ্যারান্টি নাই। অথচ 85% মুসলমানের দেশে আমরা একটা মেয়ের নিরাপত্তা দিতে পারলাম না, আমার একটা বোনের নিরাপত্তা দিতে পারলাম না, আমার মেয়ের নিরাপত্তা দিতে পারলাম না, আমার স্ত্রীর নিরাপত্তা দিতে পারলাম না, আমার ভাতিজির নিরাপত্তা দিতে পারলাম না, আমার ভাতিজির ভাগিনীর নিরাপত্তা দিতে পারলাম না, আমার প্রতিবেশী বোনের নিরাপত্তা দিতে পারলাম না। তার অর্থ হলো আমরা ব্যর্থ, আমরা নাম কাওয়াস্তে মুসলমান, আমরা কাম কাওয়াস্তে মুসলমান না, আমরা মূলত শুধু জবানে জবানে মুসলমান, আমরা নীতিতে এখনো মুসলমান হতে পারি নাই। কথা বলে, নীতিতে মুসলমান হতে হবে। এই জন্য ভূমিকম্প আসবে, আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, দুর্ভিক্ষ আসতে পারে, মহামারী আসবে, অথবা দেখেন আমাদের দেশে নবীজি বললেন উম্মতরে নিত্য নতুন রোগ আসবে, যেই রোগের কোনো ওষুধ হবে না, চিকিৎসা হবে না। তার ভিতরে একটা রোগের নাম ডায়াবেটিস, একবার যদি ধরে আর সারে না। একবার হার্টের রোগ যদি একবার বাসা বেঁধেই যায় তাহলে আর জীবনে কোনো দিন সারবে না। একবার যদি স্ট্রোক আপনি করেন, যতই চিকিৎসা করান কাজ হবে না। ব্রেন স্ট্রোক যদি একবার কোনো মানুষ করে তাহলে জীবনে সারা জীবন হয়তো অর্ধ নর্মাল হয়ে অ্যাডনর্মাল হয়ে তার জিন্দিগি চলে যাবে। প্যারালাইসিস রোগ যদি একবার হয়ে যায় আর কখনো সারে না। বন্ধু, ক্যান্সার যদি একবার হয়ে যায় তার জীবনের আর কোনো অ্যান্সার হবে না। এইগুলি আল্লাহর গজব। কি কথা কর না কেন? কার গজব? ঘুমাইছিনি? ঘুমাইছিনি? ঘুমাইছে নাই? মুসল্লি খুব করা, করা করা মুসল্লি সামনের কাতারে বসে দিয়েছে। ছাত্র খুব করা ছাত্র, আজকে শহীদ হয়ে যেতাম তো মাঠ ছাড়তাম না। বালা বালা কালামুড়িবাসী, আচ্ছা কালামুড়ি নাম দিল কি? সাদা মুড়ি হইতে পারে না,
সাতার মাঝে দুই একটা কালামরি থাকে ওই দুই একটা ফুইরা দেখি হ্যাঁ মুড়ির মধ্যে দুই একটা তো ফুইরা এর ভিতরে কালামরি, সাদা মুড়ির ভিতরে বেশি কালামরি আছে, এর লাগে কালামরি হয়ে গেছে। আচ্ছা অসুবিধা নেই, মুড়ি একটা হলেই সারে, কালা হলেও সারে, সাদা হলেও সারে। কালামরিবাসী খুব মনোযোগ দেবেন। ভূমিকম্প 2 নাম্বার কারণ আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাইলাম, প্রথম নাম্বার আপনাদেরকে শোনাইলাম। তাহলে রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা, রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত, তারা ঠিকমতো যদি রাষ্ট্রের দায়িত্ব পালন না করে, তখন আল্লাহ এরকম গজব আযাব সাফাই দেবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? মুসলমান ভালো করে শুনে যাবেন, ভালো করে শোনা যাবেন। আপনারা কথাগুলি জন শুনলেও তিতা শোনা যাবে, কিন্তু বাস্তব বলতেছি, আমার কথা না। 1450 বছর আগে রহমতের নবী বলে গেছেন, নতুন নতুন গজব আসবে, ভূমিকম্প আসবে, টর্নেডো আসবে, সাইক্লোন আসবে, আকাশ থেকে পাথর আসতে পারে, অগ্নি, মাটির ভিতর থেকে আগুন বের হয়ে আসবে। এরপরে নবীজি বলেন দুর্ভিক্ষ আসবে, মহামারী আসবে। করোনা এসে এমনভাবে ধাক্কা দিল, ইউরোপের 10 লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়ে গেল। অথচ তাদের চিকিৎসা আছে, ওষুধ আছে, সেবা আছে, তারপরেও তাদের দেশের মানুষ তারা বাঁচাইতে পারে নাই। বাংলাদেশে আসতে চাইছিল, কোনো এক আল্লাহর ওলি কান্নাকাটি করছিল বিদায় হয়তো এই করোনা ভাইরাস আমাদের দেশ থেকে পাশ কাটায় চলে গেছে। ভারতেও ধাক্কা দিয়েছে, মায়ানমারে ধাক্কা দিয়েছে, চীনে ধাক্কা দিয়েছে, পাকিস্তানে ধাক্কা দিয়েছে, বিভিন্ন দেশে ধাক্কা দিয়েছে। বাংলাদেশের তুলনামূলক ওই রকম ধাক্কা দিতে পারে নাই, বেশি ধাক্কা দেয় নাই, কোনো রকম একটু ছোঁয়া টুয়া দিয়া দরজায় করাঘাত করে কোনো রকম টুকা মোকা দিয়ে চলে গেছে। যদি একবার বাংলাদেশে ধাক্কা দিত, তাহলে এই 18 কোটি মানুষের মিনিমাম 50 লক্ষ মানুষ করোনায় মারা যাইত। চিকিৎসা ছিল না, অক্সিজেন ছিল না, হাইড্রোজেন নাইট্রোজেন নাই, ওষুধ নাই, ডাক্তার নাই, সেবা নাই, নার্স নাই। করোনার সময় আমার মসজিদের মুসল্লি মারা গেল। ইমাম সাহেব হুজুর আফসোস করে বললেন, হুজুর আমার হাউজিং মসজিদ, ভাই আমার প্রায় 4 থেকে 5,000 মুসল্লি প্রত্যেক জুমায় আসে। মুসল্লি ইমাম সাহেব হুজুর বলল, ভাইজান হুজুর কি বলবো, ধনী ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে ছেলেটাকে 10 বার ফোন দিলাম, আমরা দাফন কাফন করব, আমরা জানাজা পড়াইছি, গোসলাদি করাইছি, কাফন টাফন পড়াইছি, আপনি দূর থেকে হলো আপনার বাবার চেহারাটা দেখে যান। ছেলেটা 10 বারই বলল, হুজুর আপনারা দাফন কাফন করে দেন, আমি যাব না। যদি ওই করোনার সময় আসতো রে, বাংলার ঘরে ঘরে কান্না এসে যেত। আখা কোনো অলি হয়তো দোয়া করছিল, কান্নাকাটি করছিল, বিদায় আল্লাহ আমাদের কোনার থেকে নিয়ে চলে গেল। গত জুমার আগের জুমায় ভূমিকম্প লাড়া দিয়েছে, এটা শেষ সিগন্যাল। এরপরে যেটা আসবে সেটা আর সহজে আসবে না ভাইজান, একেবারে তছনছ করে দিয়ে যাবে। ভূতত্ত্ববিদদের গবেষণা, 14 কোটি মানুষ ভূমিকম্পের আওতার ভিতরে থাকবে, 1 কোটি মানুষ মারা যাবে। শুধু ঢাকা শহরে 50 লক্ষ মানুষ মারা যাবে, 65% বিল্ডিং একেবারে ভেঙ্গে জমিনে পড়ে যাবে। এবার আপনি বুঝেন, ঢাকা ঢুকাও যাবে না, বের হওয়া যাবে না, উদ্ধারও করতে পারবে না, চিকিৎসা দেওয়া তো দূরের কথা, ডাক্তারও পাবেন না, ওষুধও পাবেন না, তখন একসাথে সব মারা যাবে। অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী আর চিকিৎসা মন্ত্রী, কোনো মন্ত্রীও খুঁজে পাওয়া যাবে না, সব কটাই বিল্ডিং এর নিচে চাপা পড়বে। পড়বে, ও তা আসবে। ভূতত্ত্ববিদরা বলছে 50 বছর পরে হলেও আসবে, 5 মিনিট পরে হলেও আসতে পারে, বলছে আসবেই ভূমিকম্প। এই যে আপনাদের কুমিল্লা লালমাই পাহাড় কোন পাশে? আমার এই বরাবর 10 কিলো, 10 কিলো, অর্থাৎ ওই যে বিশ্ব রোডের এখানে লালমাই পাহাড়, ওই যে সেনা ক্যাম্প, যেটা শুনে যান আজকে ইতিহাস। এই লালমাই পাহাড়ের পাশ দিয়ে মেঘনা নদী প্রবাহিত হতো। কি আশ্চর্য লাগতেছে না? শুনে যান, এই লালমাই পাহাড়ের পাশ দিয়ে মেঘনা নদী প্রবাহিত হতো।
1757 সালে একটা ভূমিকম্প হলো। ইতিহাস জেনে যান, 1757-তে একটা ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পের মাত্রা এতটাই ভয়াবহ ছিল, তখন তো বিল্ডিং টিল্ডিং ছিল না। ওই ভূমিকম্পটা এত ভয়াবহ ছিল বাংলাদেশে, ওই ভূমিকম্পের কারণে মেঘনা নদীর পাট পরিবর্তন হয়ে দাউদকান্দির ওই পাশ দিয়ে চলে গেছে। ভালো করে শুনে যান, নদীর পট পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। আজ থেকে 350 বছর আগের কথা বলতেছি। আপনার কুমিল্লার মানুষ এটা জানাই দিয়ে গেল। ভাবতেছেন আসবে না, হুজুর আজগুবি বলে যাচ্ছে। না না না, 350 বছরের আগেরটা বলে গেছি। নদীর পট পর্যন্ত পরিবর্তন হইয়া আল্লাহ নদী পর্যন্ত ঘুরাই দিছে। আর আগামীতে যেটা আসবে, ঢাকা শহরের অস্তিত্ব বাংলার ইতিহাস থেকে মুছে যাবে। হ্যাঁ, মুছে যাবে। যেটা আসবে এটা মুছে যাবে। কারণ এদেশের মানুষ এত পরিমাণে জুলুম করে, এত অন্যায় করে, পৃথিবীর অন্য কোনো দেশে আছে বলে আমার মনে হয় না। উঠেন না, উঠেন না, ও আর শুনে যান, এটা শোনার দরকার, এগুলো জানার দরকার। তো বরুড়াবাসী ভালো করে শুনে যাবেন। আমার দেশের যেই মেয়েটার স্বামী মারা গেল, 2টা বাচ্চা রেখে, 3টা বাচ্চা রেখে, 1টা বাচ্চা রেখে স্বামী মারা গেল। এমন মহিলা আছে ঘরে মাও নাই, বাবাও নাই, মাও মারা গেছে, বাবাও মারা গেছে। বিয়ে হয়েছিল, বোনটার স্বামীটাও মারা গেছে। এখন আর জীবনে তার আর আপন কেউ নাই। 2টা সন্তান নিয়ে মহিলা কোথায় যাবে? কোথায় সে নিরাপত্তা পাবে বলেন তো? রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব ছিল তার কর্মসংস্থানের ব্যবস্থা করা, বাচ্চাদের দায়িত্ব নেওয়া। কিন্তু আমার দেশের রাষ্ট্র কি আর তা নেয়? কত মহিলা দেখবেন ইট ভাঙ্গে, ইট ভাঙ্গার সময় 2 পা দিয়ে ইট ভাঙ্গে, আর বাচ্চারা ইটের চারপাশ দিয়ে ঘোরাফেরা করে, খেলাধুলা করে। এরকম বহু মহিলা আছে দেখবেন, ইট ভাঙ্গে পরিশ্রম করে, রাস্তায় কাজ করে, গার্মেন্টসের কাজ করে, চাকরি করে, অথবা বিভিন্ন জায়গায় ছোটোখাটো কাজ করে। মাসে 2, 3, 4, 5 হাজার টাকার মাইনের বেতনের কাজ করে। এমনও মহিলা আছে মাত্র 3-4 হাজার টাকায় মাইনে পরে কাজ করে। ছোট্ট বাচ্চার মুখে 6 মাসেও একটা গরুর গোশতের টুকরা মা তুলে দিতে পারে না। এমনও মা আছে রে, ভালো একটা মিষ্টি সন্তানকে কিনে দিতে পারে না। তারপরেও বাজারের ঊর্ধ্বগতি, হঠাৎ করে আলুর দাম বেড়ে যায়, হঠাৎ করে ডিমের দাম বেড়ে যায়, হঠাৎ আলুর দাম, হঠাৎ ডিমের দাম বাড়ে কেন? হঠাৎ করে পণ্য সামগ্রীর দাম কেন বেড়ে যায়? সিন্ডিকেটের কারণে দাম বেড়ে যায়। সিন্ডিকেট কারা করে? বেশি না, সারা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 2-3 হাজার লোক সিন্ডিকেট করে। এই 2-3 হাজার লোককে যদি বাটাম চালান দিয়ে সোজা করে দেওয়া যাইতো, তাহলে আমার 18 কোটি মানুষের চোখের পানি ঝরতো না। কথা কন না কেন? জালিম, 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 জালিমের কথা বলতেছি। এদেশের মানুষ সুযোগ পাইলেই জালিম হয়ে যায়। এদেশের মানুষ সুযোগ পাইলেই জালিম হয়ে যায়, সুযোগ আসলেই জালিম হয়ে যায়, সুযোগ আসলেই জালিম হয়ে যায়। সিন্ডিকেট করে ফেলছে। ডিমের দাম হঠাৎ বাড়ছে, চালের দাম হঠাৎ বাড়ে, ডালির দাম হঠাৎ বাড়ে। তো যেই মহিলা মাত্র 4 হাজার টাকার বেতনের কাজ করে, 2টা বাচ্চা ঘরের ভিতরে, ওই মহিলা বাজার করতে গেলে তার চোখের কোনায় পানি আসে, রাত্রিবেলা চিৎকার দেয়, হা করে রবের দরবারে বলে, আহা রাব্বি, আমার কি আর দেখার কেউ নাই? আল্লাহ তুমি ছাড়া কে দেখবে এখন? আল্লাহ, সে আল্লাহর কাছে আর্তনাদ করতে থাকে, কারণ কোনো আদালতে সে কিছু পেশ করতে পারে না। তো সমাজে মূল্য নাই, আদালতে মূল্য নাই, প্রশাসনে মূল্য নাই, এমপির কাছে মূল্য নাই, চেয়ারম্যানের কাছে মূল্য নাই, মেম্বারের কাছে মূল্য নেই। চেয়ারম্যানের কাছে গেলে বেডি কি বুঝি যাও, এমপির কাছে গেলে তো 3 মাসে, 6 মাসে, 1 বছর লাইনই পাইতো না। বুঝতে পারছেন? এই জন্য এদেশের মানুষ সুযোগ পাইলে জালিম হয়, এই জন্য অভাব আসে। আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না, এই জন্য আল্লাহ করায় না, বিভিন্ন ধরনের মুসিবত চাপায় দেয়। বের হয়ে আসতে হবে এখান থেকে আমাদেরকে। বরুড়াবাসী ভালো করে শুনে যাবেন,
এইরকম একটা একটা করে যদি বলি হাজার হাজারটা বলা যায়, হাজার হাজারটা বলা যায়, হাজার হাজার বলা যায়। ভাই আমার, একটা ছেলে পড়ালেখা করেছে, চাকরি হয় না। বাবাটা বহু পরিশ্রম করে টাকা জোগাড় করে, জমি বিক্রি করে, এটা বিক্রি করে সেটা বিক্রি করে কোনো রকম চাকরি মিলাইতে পারে না। শেষ পর্যন্ত মেধাবী ছেলেটা বিদেশ যাত্রা করবে, তার ভিতরে অনেক দালাল আছে, টাকা মেরে দিয়া ওই লোকটাকে জীবনের তরে নিঃশেষ বানাইয়া দেয়। এমনও দালাল বাংলাদেশে আছে না নাই? ওরা আবার হয়েছে হাজি, ওরা আবার কয় হাজি, হাজি অমুক সাহেব, হাজি তমুক সাহেব। ওই মানুষের টাকা মেরে দিয়ে তুমি যদি হজে চলে যাও, আল্লাহর কসম করে বলি, কাবা শরীফের গিলাপ দিয়েও যদি তোমার কবর দেওয়া হয়, খোদার কসম করে বলি, যেই মালিক 1 মিনিটের ভিতরে সারা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি 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 মাটি কাঁপিয়ে দিলেন, সেই মালিকের কসম করে বলি, আল্লাহর বান্দার হক নষ্ট করিয়া তোমার কাবা শরীফের গিলাপ চড়াইয়াও যদি কবরে দেওয়া হয়, জান্নাত হবে না। কষ্ট হইতেছে আপনাদের? এই ওয়াজ শোনা লাগবে না, খালি মিঠে মিঠে শুনলে হবে না, এটা শুনতে হবে, এটা অরিজিনাল ওয়াজ। এটা শুনলে কাজে লাগবে, এটা শুনে গেলে কাজে লাগবে। এটা কাজের ওয়াজ করতেছি আজকে। যেদিন ভূমিকম্প জোরে আঘাত করছে, বিল্ডিং আমারটা ক্যাচ করে উঠছে, তখন আমার কলিজার ভিতরে এমন চাপ দিয়েছে, বললে আজকেই শেষ। হ্যাঁ, আমি ভাবছিলাম আজকেই বুঝি শেষ, বাচ্চা কাচ্চা নিয়ে আজকে আর হবে না। বুঝতে পারছেন কত মানুষ ঘরের ভিতরে পেশাব পর্যন্ত করে দিছে ডরে। হ্যাঁ, শুনে যান ওয়াজ, এগুলো হলো ওয়াজ, এগুলো শুনতে হবে, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। মুসলমান নীতিতে হতে হবে, শুধু লেবাসে সুরতে মুসলমান হলে হবে না, মুসলমান ইমানে আর নীতিতে হতে হবে। মুসলমানের এক জবান থাকতে হবে, ওয়াদা করলে খেলাপ করবে না, কথায় মিথ্যা বলবে না, আমানত রাখলে খেয়ানত করবে না। অথচ আমাদের বাংলাদেশে 2 লক্ষ টাকা কাগজ কলম ছাড়া হাওলাত দিয়ে দেখেন পান কিনা খুঁজে। 5 লক্ষ টাকা দিলে তো কথাই নেই, টাকা উঠাইতে উঠাইতে আপনার জীবন শেষ হয়ে যাবে। পর প্রফেসর ডক্টর ইউনুস বলল, তোকে আর টাকা হাওলাত দিতে হবে না, আমি গ্রামীণ ব্যাংক নিয়ে আসি, তোরা কে কদ্দূর সুদ দিবি, কদ্দূর টেকে লবি। খারাপ হয়েছে না? আসতে কনকে কথা খারাপ কইছি ভাই, যেটা সত্য এটাই তো কইছি, আমি তো মিশিকে তো কইছি, খারাপ কইছি আমি না, যেটা সত্য এটাই কইছি। ওই বেড়াক আসলো, বেড়াক এসে সেরেক ধরাই দিল, আমরা সেরেক ধরাই দিলাম, তোরা কিছু টাকা দিবি, টাকা নিবি, আর আমার কিছু টাকা দিবি, লাভ দিবি কত কত নেই আমি জানি না, কিস্তি মিস্তি উঠাবেন, টাকা দিবেন, টাকা নিবেন, অসুবিধা নেই। মুসলমান আমানত ধ্বংস করে দেওয়ার পরে এই কিস্তি, এই বেড়াক, এই গ্রামীণ ব্যাংক, এই সমস্ত হাবিজাবি এনজিও বাংলাদেশে ঢুকে 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 লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দ্বারে দ্বারে আর সুদের টাকা ঢুকেই দিয়েছে, সুদের সিস্টেম ঢুকিয়ে দিয়েছে। কারণ মুসলমান আমানত নষ্ট করে ফেলছে। টাকা হাওলাত নিলে 6 বছরও টাকা দেয় না, ওই সিহারাই দেখে না, বলে কই আছেন, আমি ঢাকা আছি, ঘরের ভিতরে হয়ে দিচ্ছি। কি কথা কর না কেন? কথা খারাপ কইছি? তা আমাদের কপালে, আমাদের চরিত্রের কারণে আমাদের উপর গজব হয়েছে। কি কথা খারাপ কইছি? আমাদের চরিত্রের কারণে আমাদের গজব হয়েছে। দোকান থেকে বাকি খাইছে, 6 মাস ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না। মেড ইন বাংলাদেশ, নাম কি? মেড ইন বাংলাদেশ। দোকানে বাকি খাইছে আর সামনে দিয়ে হাঁটে না। এই জন্যই কি আমাদের দেশে গজব আসবে, নানান ধরনের মুসিবত আসবে। শুধু ভূমিকম্প না, দুর্ভিক্ষও হতে পারে, দুর্ভিক্ষও হতে পারে, যে কোনো সময় দুর্ভিক্ষ লেগে যেতে পারে বাংলাদেশে। যদি ফসল না হয়, বৃষ্টিপাত যদি হয়, অথবা এক সিজনে ফসলের যদি কোনো রকম আল্লাহ টর্নেডো দিয়ে দেয়, তাহলে দুর্ভিক্ষ লেগে যাবে, খাবার সংকট হয়ে যাবে। কি ভাবতেছেন? হ্যাঁ, ভাবতেছেন ঘুমে তুইটে বিরাজ করবেন, তালাশ করে খুঁজে পাবেন না। ধানের এক সিজনে যদি একবার আল্লাহ টর্নেডো দিয়ে যায়, অথবা অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টি দিয়ে দেয়, তাহলে দুর্ভিক্ষ লেগে যাবে, খাদ্য সংকট হয়ে যাবে। আর একবার যদি খাদ্য সংকট বাংলাদেশে লেগেই যায়, তখন বুঝবেন জ্বালা কত ধানে কত চাইল,
কত ধানে কত চাল, কত ধানে কত চাল। এই জন্য তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আমরা আর ধোঁকাবাজি করব না, সেটারই বাটপারি করব না, আমরা কোনো মানুষ ঠকাবো না। কথা বলেন না কেন, ঠিক না বেঠে?